আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব TF-IDF ভেক্টরাইজেশন, অর্থাৎ টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি ভেক্টরাইজেশন। তো আসলে TF-IDF কি এবং কেন ব্যবহার করা হয়? তো বলা হচ্ছে দ্য মোস্ট সিগনিফিকেন্ট রোল অফ দ্য TF-IDF ইজ টু ফাইন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর সিগনিফিকেন্ট ওয়ার্ডস ফ্রম এ ডকুমেন্ট। তার মানে আমরা TF-IDF ব্যবহার করব কেন? কোনো একটি ডকুমেন্ট থেকে কোনো একটি ডকুমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট সিগনিফিকেন্ট ওয়ার্ডসগুলো খুঁজে বের করার জন্য আমরা TF-IDF ভেক্টরাইজেশন ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি জেনারেলি নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করে। তো আমরা TF-IDF ভেক্টরাইজেশনের মাধ্যমে ক্লাসিক্যাল টেক্সট ডেটাকে নিউমেরিক্যাল ডেটাতে কনভার্ট করতে পারি। ওকে, তো TF-IDF ভেক্টরাইজার বোঝার আগে বা ভেক্টরাইজেশন বোঝার আগে আমাদের প্রথমে কিছু টার্ম জানতে হবে। যেমন হোয়াট ইজ টার্ম ফ্রিকোয়েন্সি? তো টার্ম ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ অকারেন্স অফ এ টার্ম ইন এ ডকুমেন্ট। অর্থাৎ কোন একটা একটা টার্ম কতবার এসেছে সেটা হবে ওই ডকুমেন্টে ওই টার্মটার জন্য ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। তো আমরা এই স্যাম্পল পয়েন্টগুলো নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করবো। আমাদের পরবর্তী লেকচার ভিডিওতে আমরা এই স্যাম্পল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো তোমরা এটা একটু ফলো করো, এই স্যাম্পল পয়েন্টটি। ওকে, তাহলে যেমন আমরা যদি টার্ম ফ্রিকোয়েন্সি বের করতে চাই, ধরো যে গুড এই ওয়ার্ডটির বা এই টার্মটির টার্ম ফ্রিকোয়েন্সি বের করবো 1 নম্বর ডকুমেন্টে। তাহলে এই টার্ম ফ্রিকোয়েন্সি কি হবে? দেখো, গুড কিন্তু 1 নম্বর ডকুমেন্টে একবার এসেছে, অর্থাৎ এই টার্ম ফ্রিকোয়েন্সি হবে 1। 2 নম্বর ডকুমেন্টে টার্ম ফ্রিকোয়েন্সি হবে 1, আবার 3 নম্বর ডকুমেন্টে টার্ম ফ্রিকোয়েন্সি হবে 1। একইভাবে যদি আমরা বয়ের টার্ম ফ্রিকোয়েন্সি বের করি, 1 নম্বর ডকুমেন্টে হবে কত? 1, 2 নম্বর ডকুমেন্টে হবে 0 এবং 3 নম্বর ডকুমেন্টে বয়ের টার্ম ফ্রিকোয়েন্সি হওয়ার কথা 1। ওকে, এখন আমরা দেখবো নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি। তো নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি এই কথাটাই অনেক বইয়ে বা অনেক টিউটোরিয়ালে অনেক জায়গাতে তোমরা এই নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সিটাকে টার্ম ফ্রিকোয়েন্সি নামে পেতে পারো। তো তোমরা যদি ভার্সিটির জন্য পড়াশোনা করো, তাহলে তোমাদের স্যাররা যদি এটাকে টার্ম ফ্রিকোয়েন্সি হিসেবে ধরে, তুমি এটাকে টার্ম ফ্রিকোয়েন্সি হিসেবে ধরবা। আর যদি নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সিকে টার্ম ফ্রিকোয়েন্সি হিসেবে ধরে, তাহলে এটাকে টার্ম ফ্রিকোয়েন্সি হিসেবে ধরবা। তো নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সিটাকে কি বলা হচ্ছে? যে নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি হলো টার্ম ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ডকুমেন্ট লেন্থ। অর্থাৎ টার্ম ফ্রিকোয়েন্সিকে আমরা যদি ডকুমেন্ট লেন্থ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি। তো অনেক জায়গাতে এটাকেই টার্ম ফ্রিকোয়েন্সি বলা হয়েছে। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি? যে টার্ম ফ্রিকোয়েন্সি হলো নাম্বার অফ অকারেন্স অফ এ টার্ম ইন এ ডকুমেন্ট। আমরা এই প্রতীকে লিখতে পারি, এখানে লিখতে পারি এই কথাটা, যে নাম্বার অফ অকারেন্স অফ এ টার্ম ইন এ ডকুমেন্ট ডিভাইডেড বাই ডকুমেন্ট লেন্থ। অর্থাৎ আমরা যেই ডকুমেন্টটিতে কোন একটা টার্মে টার্ম ফ্রিকোয়েন্সি বের করব, সেই ডকুমেন্টে কোন একটি টার্ম কতবার আসছে ডিভাইডেড বাই ওই ডকুমেন্টের লেন্থ। যেমন দেখো, আমরা যদি 1 নম্বর ডকুমেন্টটিতে আমরা গুডে টার্ম ফ্রিকোয়েন্সি বলতে পারি বা নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি বলতে পারি। যদি বের করতে চাই, আমরা কি করব? নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি বের করতে চাইলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে দেখতে হবে এই গুড শব্দটি 1 নম্বর ডকুমেন্টে কতবার এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি গুড শব্দটি 1 নম্বর ডকুমেন্টে একবার এসেছে, ডিভাইডেড বাই 1 নম্বর ডকুমেন্টের লেন্থ। তাহলে 1 নম্বর ডকুমেন্টের লেন্থ কত? 1 নম্বর ডকুমেন্টের লেন্থ হচ্ছে 2, তাহলে 1/2। দেখো, আমরা এখানে টার্ম ফ্রিকোয়েন্সি হিসাবে আমরা এটাই ব্যবহার করেছি, যে আমরা কোন একটি নির্দিষ্ট ডকুমেন্টে কোন একটা ওয়ার্ড বা টার্ম কতবার এসেছে ডিভাইডেড বাই ওই ডকুমেন্টের লেন্থ। যেহেতু বেশিরভাগ জায়গাতে আসলে এটাই টার্ম ফ্রিকোয়েন্সি হিসাবে এটাকেই ব্যবহার করা হয়েছে, মানে নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সিটাকেই টার্ম ফ্রিকোয়েন্সি ব্যবহার করেছে। তো আমরা এটাকেই টার্ম ফ্রিকোয়েন্সি ধরবো, নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সিটাকে টার্ম ফ্রিকোয়েন্সি হিসেবে ধরবো। ওকে, তাহলে দেখো, এই যে 1 নম্বর ডকুমেন্টে গুডের টার্ম ফ্রিকোয়েন্সি পেলাম কত? হ্যাঁ। আবার দেখো, 1 নম্বর ডকুমেন্টে আমরা যদি 2 নম্বর ডকুমেন্টে যদি গুডের টার্ম ফ্রিকোয়েন্সি বের করি, তো 2 নম্বর ডকুমেন্টে গুড আসছে একবার এবং 2 নম্বর ডকুমেন্টের লেন্থ হচ্ছে 2, তাহলে 1/2। 3 নম্বর ডকুমেন্টে আমরা যদি গুডের কথা চিন্তা করি, গুড আসছে একবার এবং 3 নম্বর ডকুমেন্টের লেন্থ হচ্ছে 3, তাহলে 1/3। কিন্তু আমরা বয়ের কথা চিন্তা করি, 1 নম্বর ডকুমেন্টে বয় আসছে একবার এবং 1 নম্বরের লেন্থ হচ্ছে 2, তাহলে 1/2। 2 নম্বর ডকুমেন্টে বয় একবারও আসেনি, তাহলে 0/2, তাহলে 0 হবে। 3 নম্বর ডকুমেন্টটিতে বয় আসছে, তো 3 নম্বর ডকুমেন্টটিতে আমাদের বয় আসছে কতবার? একবার, তাহলে হবে কত? 1/3, যেখানে এই ডকুমেন্টের লেন্থ হচ্ছে 3। একইভাবে যদি আমরা গার্লের কথা চিন্তা করি, গার্ল 1 নম্বর ডকুমেন্টটিতে কোনো গার্ল ওয়ার্ড নেই, তাহলে 0/2, তাহলে হবে 0।
2 নম্বর ডকুমেন্টে গাল আসছে একবার, টোটাল লেন্থ হচ্ছে 2, তাহলে 1/2। তো 3 নম্বর ডকুমেন্টে আমাদের গাল আসছে একবার এবং আমাদের এই 3 নম্বর ডকুমেন্ট টোটাল লেন্থ হচ্ছে 3, তাহলে হচ্ছে 1/3। এভাবে আমরা কোন একটি ডকুমেন্টসে টার্ম ফ্রিকোয়েন্সি এবং নর্মাল টার্ম ফ্রিকোয়েন্সি বের করতে পারি। তো আমরা এখানে নর্মাল টার্ম ফ্রিকোয়েন্সিটাকে টার্ম ফ্রিকোয়েন্সি হিসাবে আখ্যায়িত করছি। ওকে, তো এখন আমরা দেখব ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা আসলে কি। তো বলা হচ্ছে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ ডকুমেন্টস হোয়ার এই টার্ম অকার্স। তার মানে কোন একটা টার্মে যদি আমরা ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে দেখতে হবে যে ওই টার্মটি কতগুলো ডকুমেন্টে এসেছে, মানে কতগুলো ডকুমেন্টে ব্যবহার করা হয়েছে। যেমন দেখো, আমরা যদি গুডের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে গুড কতগুলো ডকুমেন্ট এসেছে। তারপর দেখতে পাচ্ছি গুড 1 নম্বর ডকুমেন্ট এসেছে, 2 নম্বর ডকুমেন্ট এসেছে, 3 নম্বর ডকুমেন্টও এসেছে। তার মানে গুডের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হবে 3। একইভাবে আমরা যদি বয়ের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে আমরা দেখবো কতগুলো ডকুমেন্টে বয় এসেছে। তাহলে 1 নম্বরটাতে এসেছে, 2 নম্বরটাতে আসেনি, 3 নম্বরটাতে এসেছে, তাহলে হচ্ছে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। একইভাবে আমরা যদি দেখতে চাই গার্ল এর ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি কত, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর ডকুমেন্টে গার্ল আসেনি, 2 নম্বর ডকুমেন্টে এসেছে, 3 নম্বর ডকুমেন্টে এসেছে। তার মানে গার্ল এর ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হবে 2। অর্থাৎ ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি মানে হলো কোন একটি টার্ম এর ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি মানে হলো ওই টার্মটি বা ওই ওয়ার্ডটি কতগুলো ডকুমেন্টে এসেছে। ওকে, খুবই ইজি, আসলে এটা খুবই ইজি। তো এখন দেখো ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। আমাদের লাগবে কি, আমাদের লাগবে টার্ম ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের টার্ম ফ্রিকোয়েন্সি, আর আমাদের লাগবে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। তো ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা আসলে কি? ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি যেটাকে প্রকাশ করে IDF দ্বারা, এটি ইকুয়াল হবে log n ভাগ df। n হচ্ছে আমাদের টোটাল নম্বর অফ ডকুমেন্ট, n হচ্ছে আমাদের এই স্যাম্পল পয়েন্টে টোটাল নম্বর অফ ডকুমেন্টস। যেমন এখানে আমাদের টোটাল নম্বর অফ ডকুমেন্টস হচ্ছে কয়টা? 3টা। আর df টা হচ্ছে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, কোন একটি টার্মের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি কোন একটি টার্মের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে আমরা কি করতে হবে? টোটাল নম্বর অফ ডকুমেন্ট ডিভাইডেড বাই ওই টার্মটির ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। যেমন দেখো, আমরা যদি গুডের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে কি হবে? লগ টোটাল নাম্বার অফ ডকুমেন্ট 3 ডিভাইডেড বাই গুডের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। আমরা দেখেছিলাম গুড আসছিল 3টা ডকুমেন্টে, এই জন্য এই ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হবে 3, তার মানে লগ 3/3। একইভাবে আমরা যদি বয় ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে বয় ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হবে লগ টোটাল নাম্বার অফ ডকুমেন্টস 3 ডিভাইডেড বাই বয় কয়টা ডকুমেন্ট এসেছে। আমরা দেখতে পাচ্ছি বয় 1 2 দুইটা ডকুমেন্ট আসছে, তাই 2 দেওয়া ভাগ। ওকে, একইভাবে যদি আমরা গার্লের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে কি হবে? লগ টোটাল নাম্বার অফ ডকুমেন্ট 3 ডিভাইডেড বাই গার্লের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ গার্ল কয়টা ডকুমেন্ট আসছে? একটা, দুইটা ডকুমেন্ট আসছে, এই জন্য লগ 3/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে টার্ম ফ্রিকোয়েন্সি এবং ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে পারি। এখন আমাদের কাজ হলো টার্ম ফ্রিকোয়েন্সি, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি ভেক্টর তৈরি করা। ওকে, ভেক্টর টেবিল তৈরি করা। তো এই জন্য আমরা কি করবো? দেখো, টার্ম ফ্রিকোয়েন্সি, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি পাশাপাশি আসছে, তার মানে আমরা যদি টার্ম ফ্রিকোয়েন্সি এবং ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি গুণ করি তাহলে আমরা টার্ম ফ্রিকোয়েন্সি, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি ভেক্টরাইজার টেবিলটি পেয়ে যাবো। তাহলে আমরা কি করবো? দেখো, আমরা যদি ডকুমেন্ট 1টিতে গুড, বয় এবং গার্লের টার্ম ফ্রিকোয়েন্সি ইনটু ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করি, তাহলে দেখো আমরা চাচ্ছি 1 নম্বর ডকুমেন্টটিতে আমরা যদি গুডের টার্ম ফ্রিকোয়েন্সি ইনটু ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে দেখো 1 নম্বর ডকুমেন্টটিতে গুডের টার্ম ফ্রিকোয়েন্সি হলো হাফ, এবং আমরা জানি যে গুডের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, তাহলে হাফ ইনটু 0 কত হবে? 0। একইভাবে যদি 2 নম্বর দেখিনি, 1 নম্বর ডকুমেন্টে দেখো বয়ের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি টার্ম ফ্রিকোয়েন্সি কত? হাফ, তাহলে হাফ ইনটু বয়ের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি কত? 3/2, তাহলে হাফ ইনটু লগ 3/2। তাহলে দেখো এই যে 1 নম্বর ডকুমেন্টে বয়ের টার্ম ফ্রিকোয়েন্সি ইনটু ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হবে কত? হাফ ইনটু লগ 3/2। একইভাবে 1 নম্বর ডকুমেন্টটিতে যদি আমরা গার্লের টার্ম ফ্রিকোয়েন্সি ইনটু ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি দেখি তাহলে 1 নম্বর ডকুমেন্টে দেখো গার্লের টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, তাহলে আর গার্লের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, যেহেতু টার্ম ফ্রিকোয়েন্সি 0 তাহলে 0 ইনটু এটা কত হবে? 0ই হবে। ওকে, এবার আমরা আসি 2 নম্বর ডকুমেন্টটিতে। দেখো 2 নম্বর ডকুমেন্টটিতে গুডের টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে হাফ এবং গুডের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, তাহলে হাফ ইনটু 0 কত হবে? 0। ওকে, এবার 2 নম্বর ডকুমেন্টটিতে বয়ের ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 এবং বয়ের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি লগ 3/2, এটা যাই হোক না কেন এটা 0, তো এটা ইনটু 0, এটা ইনটু 0 কি হবে? 0ই হবে। দেন গার্ল
দেখো 2 নম্বর ডকুমেন্টটিতে গালের টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে হাফ এবং গালের ডকুমেন্ট ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে log 3/2, তাহলে হাফ ইন্টু log 3/2, তবে এটা হাফ হবে হাফ ইন্টু log 3/2। ওকে, এখন 3 নম্বর ডকুমেন্টটিতে দেখো, 3 নম্বর ডকুমেন্টটিতে গুডের টার্ম ফ্রিকোয়েন্সি 1/3 এবং গুডের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, তাহলে 1/3 ইন্টু 0 তার মানে কত হবে? 0 হবে। দেন 3 নম্বর ফ্রিকোয়েন্সি 3 নম্বর ডকুমেন্টটিতে বয়ের জন্য দেখো, বয়ের জন্য 3 নম্বর ডকুমেন্টটিতে টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/3 এবং আমরা জানি বয়ের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে log 3/2, তাহলে কি হচ্ছে 1/3 log 3/2, এই যে 1/3 log 3/2। আবারও 3 নম্বর ডকুমেন্টটিতে গালের জন্য আমরা যদি টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করি, তাহলে 3 নম্বর ডকুমেন্টটিতে আমরা দেখতে পাচ্ছি গালের জন্য টার্ম ফ্রিকোয়েন্সি 1/3 এবং গালের ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি আমরা জানি log 3/2, 1/3 log 3/2, 1/3 log 3/2। তাহলে দেখো আমরা কিন্তু প্রতিটি ডকুমেন্টের টার্ম ফ্রিকোয়েন্সি এবং প্রতিটা টার্মের জন্য তার ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি এই দুইটা গুণ করার সাহায্যে আমরা টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি ভেক্টর টেবিল ক্রিয়েট করতে পারলাম। তো দেখো এখানে আমাদের কিছু টেক্সট যেটা দেওয়া ছিল সেই টেক্সট যেটাকে আমরা কিন্তু নিউমেরিক্যাল ফর্মে রিপ্রেজেন্ট করতে পারছি এবং এখান থেকে আমরা দেখে বলতে পারবো যে কোন ডকুমেন্টটিতে আসলে কোন ওয়ার্ডটি বা কোন টার্মটি মোস্ট সিগনিফিকেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন দেখো 1 নম্বর ডকুমেন্টটিতে সবচেয়ে বেশি ভ্যালু কার? বয়, যেহেতু বয়ের ভ্যালু সবচেয়ে বেশি তার মানে অবশ্যই 1 নম্বর ডকুমেন্টটিতে দেখো বয়ের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। আর 2 নম্বর ডকুমেন্টটিতে দেখো গালের ফ্রিকোয়েন্সি, গালের ভ্যালু সবচেয়ে বেশি, অর্থাৎ 2 নম্বর ডকুমেন্টটিতে গালের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। আর 3 নম্বর ডকুমেন্টটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বয় এবং গাল এই দুইটার ইম্পর্টেন্সই ইকুয়াল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে টার্ম ফ্রিকোয়েন্সি এবং ইনভার্স টার্ম ফ্রিকোয়েন্সি ভেক্টরাইজেশন টেবিল গঠন করতে পারি। ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দেবে, ভিডিওর সঙ্গে শেয়ার করবে। ওকে, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।